হ্যালো ফ্রেন্ডস, আমি সুভাশিস আর আপনারা দেখছেন ব্রেনওয়েভ, এ নিউ ওয়েভ অফ লার্নিং। তবে আপনাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন, যাতে এই ধরনের ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। আপনারা সকলেই জানেন যে কম্পিউটারের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সমস্ত ধরনের টপিক নিয়েই আমি এখানে আলোচনা করব। তাই আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানান আপনারা কী ধরনের টপিকের উপর ভিডিও পেতে চান। চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। ইউটিউব, হ্যাঁ আপনারা ঠিকই দেখছেন। আজকের বিষয় ইউটিউব। ইউটিউবের কিছু অজানা এবং আপনাদের হয়তো কিছু কিছু জিনিস জানা, এইরকম কিছু তথ্যাবলী নিয়ে আজকের পর্ব। ইউটিউবের জানা অজানা অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই সকলের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটিকে স্কিপ না করে আপনারা এটিকে দেখতে থাকুন। আপনারা অনেক ইনফরমেশান জানতে পারবেন। এই পর্বে আমি ইউটিউব সম্পর্কিত অনেক জানা অজানা তথ্য আপনাদের সাথে শেয়ার করব এবং আগামী শনিবার আপনারা ইউটিউবের কী ধরনের ভিডিও আপনাদের দেখা উচিত, কী ধরনের ভিডিও আপনাদের দেখা উচিত নয়, কী ধরনের ভিডিও শেয়ার করা উচিত, একজন ইউটিউবারের জন্য কী ধরনের ভিডিও তৈরি করা উচিত, অর্থাৎ ইউটিউব সংক্রান্ত একটি বিতর্কমূলক বা বিতর্কিত ভিডিও নিয়ে আসতে চলেছি আগামী শনিবার। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই ধরনের ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। চলুন শুরু করা যাক। বিষয় ইউটিউব। দেখুন, ইউটিউব তো আমরা সবাই ব্যবহার করি, কিন্তু আমরা কতজন জানি যে ইউটিউব কবে সৃষ্টি হয়েছিল এবং কারাই বা ইউটিউব তৈরি করেছিল? ইউটিউব ওয়েবসাইট ফর শেয়ারিং ভিডিওস, ইট ওয়াজ রেজিস্টার্ড অন February 14, 2005 বাই স্টিভ চেন, চ্যাড হার্লি এবং জাভেদ করিম, থ্রি ফর্মার এমপ্লয়ি অফ দ্য আমেরিকান ই-কমার্স কোম্পানি পেপাল। পেপালের নাম আপনারা সকলেই শুনেছেন। পেপাল হলো একটি, আপনারা যেমন গুগল পে, ফোনপে ব্যবহার করেন, পেপালও ওই রকম একটি সাইট যার মাধ্যমে আমরা লেনদেন করতে পারি, টাকার লেনদেন করতে পারি। তবে এটি একটি বিদেশি কোম্পানি। এটির মাধ্যমে আমরা ডলার থেকে ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করতে পারি। অর্থাৎ পেপালের 3 জন কর্মচারী এইটিকে প্রথম সৃষ্টি করেছিলেন। কিন্তু প্রথমে ইউটিউব কি ছিল? একটি ওয়েবসাইট ছিল। তখন কিন্তু ইউটিউবের কোনো অ্যাপ ছিল না এবং ইউটিউব তত জনপ্রিয়ও ছিল না, কারণ ইউটিউব ব্যবহার করার মতো ইন্টারনেট পরিষেবা সেই যুগে ছিল না। ইউটিউব অ্যাজ এ পপুলার ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। আপনারা সকলেই জানেন ইউটিউবে আমরা সবাই ভিডিও শেয়ার করে থাকি। অ্যান্ড আপলোড, ওয়াচ অ্যান্ড শেয়ার ভিডিওস অন ইউটিউব। ইউটিউবে আমরা কি করছি? ভিডিও আপলোড করছি, দেখছি এবং ভিডিও শেয়ার করছি। অর্থাৎ ইউটিউবকে আমরা এই সমস্ত কাজে ব্যবহার করছি। ইউজার অ্যাকাউন্ট এক্সপ্লেন দ্যাট users needs to create an account to upload videos and engage with others. এখানে যেটা বোঝানো হচ্ছে, ব্যবহারকারীদের ভিডিও আপলোড করতে হলে এবং অন্যদের সাথে যুক্ত থাকার জন্য একটি অ্যাকাউন্ট থাকতে হবে। কী ধরনের অ্যাকাউন্ট?
মেনশন দ্যাট এ গুগল অ্যাকাউন্ট ক্যান বি ইউজড ফর লগ ইন। গুগলে একটি আপনাদের অ্যাকাউন্ট থাকতে হবে, সেই গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে আপনারা ইউটিউবে লগ ইন করতে পারবেন। সাবস্ক্রিপশন, দেখুন ইউটিউবে সাবস্ক্রিপশনেরও কিছু প্রসেস রয়েছে, কীরকম একটু জেনে নিই। ডেসক্রাইব দ্য সাবস্ক্রিপশন ফিচার্স অ্যালাউইং ইউজার টু সাবস্ক্রাইব টু দেয়ার ফেভারিট চ্যানেল। অর্থাৎ ইউটিউবে আমরা যে চ্যানেলগুলি দেখি সেইগুলো কি আমরা সাবস্ক্রাইব করে রাখতে পারি। তবে এখানে একটা জিনিস বলে রাখা দরকার, সাবস্ক্রাইব মানে কিন্তু এখানে বিনামূল্যে সাবস্ক্রাইব করার জন্য কিন্তু কোনো পয়সা লাগে না। এক্সপ্লেন হাউ সাবস্ক্রাইবার রিসিভ আপডেটস ওয়েন নিউ ভিডিও আর আপলোডেড। অর্থাৎ নতুন ভিডিও যখন আপলোড হচ্ছে, সেই চ্যানেল সংক্রান্ত, সেই চ্যানেলে যখন নতুন ভিডিও আপলোড হচ্ছে, যে চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করেছেন সেই চ্যানেলে যখন নতুন ভিডিও আপলোড হচ্ছে, তখন এই ভিডিও নোটিফিকেশন আপনার ফোনে চলে আসবে এবং আপনি তখনই সেই ভিডিওটা দেখতে পারবেন। মনিটাইজেশন এটি গুরুত্বপূর্ণ জিনিস। দেখুন মনিটাইজেশন বিষয়টা কি। ডিসকাস হাউ ইউটিউব প্রোভাইডস মনিটাইজেশন অপশনস ফর ক্রিয়েটার্স টু আর্ন ইনকাম। এটি একটি ইনকামের বিষয়, অর্থাৎ আয়ের জন্য মনিটাইজেশন বিষয়টি হচ্ছে গুরুত্বপূর্ণ। মেনশন দ্যাট রেভিনিউ ইজ বেসড অন ভিডিও ভিউজ, এঙ্গেজমেন্ট অ্যান্ড রিসেন্ট ভিডিও অ্যাক্টিভিটি। অর্থাৎ আপনি যে ভিডিওটি দেখাচ্ছেন এবং তার উপরে যে লোকের যে এঙ্গেজমেন্ট, মানে দর্শকরা সেই ভিডিওটা কিভাবে দেখছে, কতগুলো ভিউ হচ্ছে, কতগুলো আপনার লাইক হচ্ছে, শেয়ার হচ্ছে, সমস্ত কিছুর উপর নির্ভর করে আপনার কিন্তু একটি রেভিনিউ জেনারেট হচ্ছে এবং সেটি হচ্ছে আপনার ইনকাম। এখানে কি হচ্ছে, এখানে বিভিন্ন ছবির ব্যানার, এছাড়াও বিভিন্ন ধরনের চ্যানেল মেম্বারশিপ, সুপার চার্ট, প্রিমিয়াম সাবস্ক্রিপশনের বিভিন্ন ধরনের জিনিস রয়েছে, এইগুলির মাধ্যমে আপনি আয় করতে পারেন। এছাড়াও গুগল কিছু বিজ্ঞাপন দিয়ে থাকে ইউটিউবে, আপনারা দেখেন যে প্রত্যেকটি ভিডিওর আগে, মাঝখানে এবং পরে বিজ্ঞাপন থাকে, তা সেই বিজ্ঞাপনের মাধ্যমেও গুগল যেমন আয় করছে আপনারাও সেরকমভাবে আয় করতে পারেন। এইভাবে ইউটিউব সৃষ্টিকারীরা তাদের ভিডিওর পরিচালকরা বিভিন্ন মনিটাইজেশন উপায়ের মাধ্যমে আয় করতে পারেন। তবে মনিটাইজেশনের কিছু পলিসি আছে, কিছু নিয়ম আছে, যেগুলো আমি শনিবারে আপনাদের যে ভিডিওটি দেখাবো সেখানে আমি আলোচনা করব। ইউটিউব প্রিমিয়াম, দেখুন সব জিনিসেরই ফ্রি ফিচার রয়েছে এবং প্রিমিয়াম ফিচার রয়েছে। আমরা 90% লোকই ইউটিউব দেখি, সেখানে ইউটিউব আমরা ফ্রিতে দেখি, বিনামূল্যে দেখি। সেখানে কি হয়, আমরা বিভিন্ন অ্যাড দেখতে পাই এবং অনেক কিছু সুবিধা পাই না, যেটা ইউটিউব প্রিমিয়ামে পেয়ে থাকি। দেখা যাক ইউটিউব প্রিমিয়ামে আমরা অতিরিক্ত কি কি সুবিধা পাই। এক্সপ্লেন ইউটিউব প্রিমিয়াম অ্যাজ এ সাবস্ক্রিপশন বেসড সার্ভিস। আপনারা বুঝতেই পারছেন এটি একটি সাবস্ক্রিপশন বেসড সার্ভিস। এই সাবস্ক্রিপশনের জন্য কিন্তু ইউটিউবকে কিছু পেমেন্ট করতে হবে, কিছু টাকা দিতে হবে। হাইলাইট বেনিফিটস লাইক অ্যাড ফ্রি ভিউইং, ব্যাকগ্রাউন্ড প্লেব্যাক অ্যান্ড অফলাইন ডাউনলোড। মানে এখানে যেটা বোঝানো হচ্ছে, আপনি এখানে অ্যাড ফ্রি ভিউইং মানে কোনো অ্যাড পাবেন না, অর্থাৎ আপনার যে ভিডিও শুরুর আগে অ্যাড, ভিডিওর মাঝখানে অ্যাড বা শেষের দিকে অ্যাড, এই ধরনের কোনো অ্যাড পাবেন না। ব্যাকগ্রাউন্ডে আপনি প্লেব্যাকটা চালাতে পারবেন এবং অফলাইনে যদি ডাউনলোড করে নেন, সেই ডাউনলোডটাও আপনি ইন্টারনেট ছাড়াই দেখতে পারবেন। মেনশন অ্যাক্সেস টু ইউটিউব অরিজিনালস, এক্সক্লুসিভ শোস অ্যান্ড মুভিজ। ইউটিউবে কিছু এক্সক্লুসিভ জিনিস রয়েছে, যেমন ইউটিউব অরিজিনাল, এক্সক্লুসিভ কিছু শো রয়েছে এবং মুভি, যেগুলি আপনি শুধুমাত্র ইউটিউব প্রিমিয়ামের সাবস্ক্রিপশন নিলেই দেখতে পাবেন। ফ্রি ভার্সানে কিন্তু এটি দেখতে পাবেন না। সুরক্ষা ব্যবস্থা, হ্যাঁ ইউটিউবের সুরক্ষা ব্যবস্থাও যথেষ্ট শক্তিশালী। কী ধরনের সুরক্ষা ব্যবস্থা রয়েছে সেটা একটু জেনে নেওয়া যাক। মেনশন ইউটিউবার্স এফেক্টস টু এনশিওর ইউজার সেফটি। ইউটিউব কি করছে, ব্যবহারকারীদের সুরক্ষাটা সুনিশ্চিত করছে সুরক্ষা ব্যবস্থা। ডিসকাস কন্টেন্ট পলিসিস, এজ রেস্ট্রিকশনস অ্যান্ড রিপোর্টিং মেকানিজম। অর্থাৎ
ব্যবহারকারীদের এজ রেস্ট্রিকশনের উপর, এজের উপর, অর্থাৎ আপনার যদি 18 বছরের উপর হয়ে থাকে বা 18 বছরের নিচে হয়ে থাকে, সেই অনুযায়ী ইউটিউব কিন্তু আপনাকে ভিডিও সাজেস্ট করবে। হাইলাইট অটোমেটেড সিস্টেম দ্যাট আইডেন্টিফাই অ্যান্ড রিমুভ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অর স্পাম কন্টেন্ট। কি করছে ইউটিউব, কিছু ভিডিও কি করছে, যদি স্পাম থাকে অর্থাৎ আপনার দেখার উপযোগী না হয়, সেগুলোকে কিন্তু ইউটিউব সরিয়ে দিচ্ছে। ইউটিউব অ্যালগোরিদম কিন্তু এইভাবেই কাজ করছে এবং এটি স্বয়ংক্রিয়ভাবে হয়ে থাকে। অর্থাৎ যে বয়সের জন্য যে ভিডিও, সেটা কিন্তু ইউটিউব আপনাকে সঠিকভাবে প্রদর্শন করছে। এবং যদি কোনো স্পাম কন্ট্যাক্ট থাকে, কোনো খুব বিতর্কিত বিষয় থাকে, কোনো না দেখার মতো অর্থাৎ অ্যাডাল্ট কিছু কন্টেন্ট থাকে যেগুলি হয়তো দেখার যোগ্য না, সেই ধরনের কন্টেন্টগুলি কিন্তু ইউটিউব সরাবার ব্যবস্থা করছে নিজস্ব অ্যালগোরিদমের মাধ্যমে। অ্যালগোরিদম মানে ইউটিউবের মেকানিজম বা সিস্টেম বলতে পারে। চলে আসছি মোবাইল অ্যাপস। দেখুন, ইউটিউব যখন শুরু হয়েছিল সেই সময়কালে 2005 সালে কিন্তু কোনো মোবাইল অ্যাপ ছিল না, তখন শুধুমাত্র ওয়েবসাইটের মাধ্যমে আমরা ইউটিউব দেখতে পেতাম। তাহলে মোবাইল অ্যাপটা কিভাবে জনপ্রিয় হলো? দেখুন, ইউটিউব মোবাইল অ্যাপটি জনপ্রিয় হলো 2016 সালে, যখন জিও মার্কেটে এলো। আপনারা এখন জিজ্ঞেস করতে পারেন যে জিও মার্কেটে আসলে কি করে জনপ্রিয় হলো। দেখুন, জিও যখন মার্কেটে এলো তখন কিন্তু জিও বিনামূল্যে আমাদের 4G আনলিমিটেড দিত। ফলে আমরা তখন কিন্তু ইউটিউব বেশি বেশি করে দেখা অভ্যেস করি এবং পরবর্তীকালেও জিও আমাদের কিন্তু পার ডে 1.5 GB বা 2 GB এই ধরনের সাবস্ক্রিপশনের উপরে আমাদের কিন্তু দিয়ে থাকে ইন্টারনেট। ফলে সেই সময় থেকে কিন্তু এই যে অ্যাপ, ইউটিউব অ্যাপ ভিডিও দেখার যে প্রচলন, সেই সময় থেকে কিন্তু শুরু হয়েছে 2016 সাল থেকে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, ইউটিউবের এই অ্যাপগুলি কোন কোন প্ল্যাটফর্মের জন্য অ্যাভেলেবেল? iOS এবং অ্যান্ড্রয়েড। আপনারা সকলেই জানেন iOS মানে হচ্ছে আপনার আইফোন, এবং অ্যান্ড্রয়েড ডিভাইস আমরা যে সাধারণ স্মার্টফোন ব্যবহার করি তার ম্যাক্সিমামটাই হচ্ছে অ্যান্ড্রয়েড ডিভাইস। কি হচ্ছে, এই অ্যাপগুলিকে আমরা ডাউনলোড করতে পারি এবং এই অ্যাপগুলির মাধ্যমে অফলাইন ভিডিও ডাউনলোড করতে পারি, চ্যানেলকে সাবস্ক্রিপশন করতে পারি, ভিডিও দেখতে পারি, এবং যখন আমাদের সাবস্ক্রিপশন করা চ্যানেলে কোনো আপডেট আসছে তখন কিন্তু সেই অ্যাপের মাধ্যমেই আমাদের মোবাইল ফোনে সেই আপডেটটা চলে আসছে। এবারে একটি গুরুত্বপূর্ণ বিষয়, ইউটিউব কিডস। আপনারা কমেন্টে জানান ইউটিউব কিডস সম্পর্কে আপনারা কেউ জানেন কি জানেন না। আমার ধারণা ইউটিউব সকলেই জানেন, কিন্তু ইউটিউব কিডস সম্পর্কে অনেকেরই কোনো ধারণা নেই এটি কি। কারণ ইউটিউব কিডস কিন্তু অনেকেই ব্যবহার করেন না। এক্সপ্লেন ইউটিউব কিডস অ্যাজ এ সেপারেট অ্যাপ ডিজাইন ফর চিলড্রেন। শুধু বাচ্চাদের জন্য এটি তৈরি করা হয়েছে। কীরকম বাচ্চা? যাদের বয়স 18-র নিচে, সেই ধরনের শিশুদের জন্য এই অ্যাপটি তৈরি করা হয়েছে, যাতে কোনো অ্যাডাল্ট কন্টেন্ট শো না করে। হাইলাইট ইটস ফিচার্স ফর ক্রিয়েটিং এ সেফ অ্যান্ড কন্ট্রোল এনভায়রনমেন্ট। যেটা বুঝতেই পারছেন, সেফ এবং কন্ট্রোল এনভায়রনমেন্টের মধ্যে এটি কিন্তু বাচ্চাদেরকে ভিডিও দেখিয়ে থাকে। অর্থাৎ 18 বছর পর্যন্ত যে ধরনের ভিডিও দেখা উচিত ইউটিউব কিন্তু সে ধরনেরই ভিডিও ইউটিউব কিডসের মাধ্যমে দেখাবে। এখানে কোনো অ্যাডাল্ট কন্টেন্ট, সং, ভিডিও কোনো কিছুই আসবে না। অর্থাৎ রেস্ট্রিক্টেড আপ টু 18 ইয়ার্স। অর্থাৎ এখানে বয়স ভিত্তিক একটি ফিল্টার করা হয়েছে। অর্থাৎ এই 18 বছর পর্যন্ত যে ধরনের কন্টেন্ট দেখা প্রয়োজন সে ধরনেরই কন্টেন্ট ইউটিউব কিন্তু আমাদের দেখিয়ে থাকে। আজকের মতো এখানেই শেষ করছি। ইউটিউব নিয়ে পরবর্তী পর্ব আসছে শনিবার, সকলেই দেখতে থাকুন, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। সেখানে আমরা অনেক বিতর্কিত বিষয়ে আলোচনা করব, যেটা আপনাদের ভিডিওর শুরুতেই বললাম। সেই জন্য চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন
বন্ধুদের সাথে শেয়ার করুন, লাইক করুন আর কমেন্ট সেকশনে জানান যে আপনারা কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করছেন। তাহলে সেই ধরনের কন্টেন্টের উপরে আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়।